আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি আমি ওটা হচ্ছে আমাদের সবারই অনেক সময় একটা খারাপ সময় যায়, বিপদ যায় বা একটা দুঃসময় যায়। ওই সময় আমরা কিভাবে মনের জোরটা বাড়াতে পারি এবং মনের জোর বাড়ানোর কিছু উপায় বা সহজ উপায় আমি নিজে যেটা ফেস করেছি বা দেখেছি ওইগুলো একটু শেয়ার করার চেষ্টা করব। তো ব্যাপারটা হচ্ছে এরকম। আরেকটা কথা হচ্ছে, একটা সুন্দর পুরোনো দিনের গান শেয়ার করব আজকে। সবাই দেখবা, আশা করি ভালো লাগবে, গানটা শুনতেও ভালো লাগবে। একটা নতুন সকাল শুরু হবে, ওই সকালটা যেন সবার সুন্দর হয় আশা করি, সেই কামনায় আমি প্রথমে যেটা বলতে যাচ্ছি ওটা হচ্ছে আমাদের কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ শরীরে ফিট থাকার জন্য এবং শরীর মন মেজাজ ভালো থাকার জন্য ঘুম জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। তো ঘুমের আর মনের জোরটা ভাই অনেক বেশি ইম্পর্টেন্ট, এই কারণে মনের জোরটা বাড়াতে পারলেই তুমি অর্ধেক এগিয়ে যাবা। আরেকটা ব্যাপার হচ্ছে শরীর ফিট থাকা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আমরা যাতে জিম করি, চেষ্টা করতে হবে এটা রেগুলার করার। এবং যদি আমরা সময় কারণে যদি করতে না পারি জিমনেশিয়ামে, তাহলে বাসায় করার চেষ্টা করতে হবে। এই যে মনের ভিতর যে একটা জোর পাও, এটা কিন্তু অনেকটা শরীর ফিট থাকলে এটা জোরটা বেড়ে যায়। এবং নিয়মিত যে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আছে, এবং এটা খুবই ইম্পর্টেন্ট। আর আমি বারবার বলি, যারা মেডিটেশন করো নেই কখনো, মেডিটেশনটা করে দেখো। আমাদের চিটাগাঙে এবং ঢাকায় কোয়ান্টাম মেথড যেটা আছে, ওখানে তো অনেক ধরনের সুযোগ সুবিধা আছে সব বয়সী সবার জন্য। আর নিজেও মেডিটেশন করা যায়, বাসায় বসেও করা যায়। এই সব বিজ্ঞান নিয়ে অনেক ইউটিউবে অনেকগুলো স্টোরি আছে। তো এটা খেয়াল রাখতে পারো। আমি বলবো যে আত্মসমালোচনা করা এবং আরেকটা হচ্ছে ধ্যান করা, সময় যেটা থেকে মেডিটেশন করা, ওরা খুবই ইম্পর্টেন্ট। মনে জোর বাড়ানোর আরেকটা উপায় হচ্ছে এটা। আর একটা ব্যাপার হচ্ছে যেটা খুবই ইম্পর্টেন্ট, মানে সব সময় আমাদের যেটা একটা নির্দিষ্ট সময় সীমার মধ্যে যেটা হয়ে থাকে, যেমন ধরো এই যে আমাদের চেনা যে রুটিন মাফিক আমরা কাজ করি, এর বাইরে আমরা কিন্তু নতুন একটা পথে হাঁটাও চেষ্টা করতে পারি, যেটাকে বলে মানসিক স্ট্যামিনা যেটা বাড়ানোর একটা ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হয়ে থাকে ব্যাপারটা। যেমন আমরা প্রতিদিন যে পথে ভার্সিটি, কলেজ বা অফিসে যাই, আমরা সেই পথটা না করে অন্য একটা কোনো পথ দিয়ে, আমার অন্য কোনো রাস্তা দিয়ে আমি গন্তব্যে পৌঁছার চেষ্টা করতে পারি। মানে আমি ডিফারেন্ট কোনো জায়গা দিয়ে যাচ্ছি বা অন্য একটা এলাকা দিয়ে যাচ্ছি। তো এর মাধ্যমে যে তোমার রেগুলার যে একটা ব্যাপার তোমার একঘেয়েমি লেগে যায়, ওটা একটু কাটিয়ে তুলতে পারবা। আর রুটিন বদলের ফলে যেটা হয়, ভিন্ন একটা সিচুয়েশনে পড়ে অনেক সময় আমরা কিন্তু অনেকটা নিজেকে হালকা করি, কুল ভাবি। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। চেষ্টা করতে হবে রেগুলার একটা জিনিস করতে করতে, যখন একঘেয়েমি চলে আসবে ডিফারেন্ট কিছু করে সেটাকে কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস এবং টিপস, আমি যেটা মনে করি। আর হচ্ছে যদি দেখো যে খুব খারাপ অবস্থা, তোমার মনের জোর একেবারে চলে যাচ্ছে, অবস্থা বেগতিক, তাহলে তুমি আনএক্সপেক্টেড যে ব্যাপারটা আছে, ওটা নিয়ে কিছুর জন্য মনকে তৈরি করে রাখতে হবে। ব্যাপারটা হচ্ছে এরকম যে মন তৈরি থাকলে তোমার বিপদ বা সমস্যা অনেকটাই সামাল দেওয়া যাবে। তো তোমার সেই মনটাকে তৈরি করে রাখতে হবে যে আমি ভালো হোক খারাপ হোক, যে জিনিসটাই হোক আমি ফেস করার চেষ্টা করব, এই জিনিসটা ভাবতে হবে। তো আশা করি যে মনের জোর বাড়ানোর যে সহজ উপায় চেষ্টা করলাম কিছু বিষয় নিয়ে কথা বলতে। আমি এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দিচ্ছি মেডিটেশনকে আর হচ্ছে এক্সারসাইজকে। তোমার মনের জোর বাড়ানোর জন্য মেডিটেশন এক্সারসাইজ খুব ইম্পর্টেন্ট। এই দুটো জিনিস যদি তুমি করতে পারো, তো অন্য বাকিগুলা তোমার চলে আসবে। আর সবচেয়ে ব্যাপার হচ্ছে বন্ধু বা প্রিয় মানুষটা সিলেক্ট করা, যে তোমার কথাগুলো সেটা একদম ছোটখাটো বিষয় হোক, হেসে উড়িয়ে দিবে না, ঠাট্টা করবে না, বা তোমাকে সময় দিবে এবং তুমিও তাকে সময় দিতে পারো। তাহলে দেখবা যে মনের জোরটা তোমার এমনি বেড়ে যাবে। আর একটা ব্যাপার হচ্ছে, আমরা আরেকটা কাজ করতে পারি যেগুলো একটু অ্যাভয়েড করতে পারি, মানে যখন আমরা খুব বেশি একঘেয়েমি চলে আসে, তারপর বোরিং লাগে, তো আমরা একদম মুভি দেখতে পাচ্ছি, কোন একটা নিউজ নতুন কিছু নিয়ে ভাবতে পাচ্ছি, কোন একটা ড্রামা দেখতে পাচ্ছি, বা এখন তো প্রচুর অপশন আছে তাই না, ইউটিউবে অপশন আছে, টিভিতে অপশন আছে, নিউজ পেপার অপশন আছে। তো এইসব নিয়েও চিন্তা ভাবনা করতে পারো। তাছাড়া পাশাপাশি একেবারে অনেকদিন কারোর সাথে দেখা হচ্ছে না, সেরকম কোনো ফ্রেন্ড সার্কেল বা রিলেটিভ কাউকে নিয়ে কোথাও থেকে ঘুরে আসতে পারো।
তাহলে দেখবেন ডিফারেন্ট কিছু হবে, মনের জোরটাও বাড়বে। তো চেষ্টা করেছি, যতটুকু পারেছি শেয়ার করেছি। আবার নতুন কোনো বিষয় নিয়ে আবার আসবো, সবার সাথে দেখা হবে। এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে, এই জীবনে যে কটি দিন পাবো, তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব তোহে, স্বপ্ন মধুর মোহে। এই জীবনে যে কটি দিন পাবো, তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে। কাটবে প্রহর তোমার সাথে, তোমার সাথে কাটবে প্রহর তোমার সাথে, হাতের পরশ রইবে হাতে, রইব জেগে মুখোমুখি মিলন আগ্রহে, স্বপ্ন মধুর মোহে। এই বনেরই মিষ্টি মধুর শান্ত ছায়া ঘিরে, মৌমাছিরা আসর তাদের জমিয়ে দেবে জানি, গুঞ্জরণের মিড়ে আসর জমিয়ে দেবে জানি, অভিসারের অভিলাষে রইবে তুমি আমার পাশে, জীবন মোদের যাবে ভরে রঙের সমারোহে, স্বপ্ন মধুর মোহে। এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে, এই জীবনে যে কটি দিন পাবো, তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে, স্বপ্ন মধুর মোহে।